জন্য, সুবিচার চাওয়ার জন্য এখানে এসেছি। টিটিসি অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে বহিরাগত কিছু ষড়যন্ত্র চলছে। চাই তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। চাই একই হবে আমাদের আজকের টিটিসির প্রতিটি শিক্ষার্থী, ছাত্র ছাত্রী এবং প্রবাসী যারা রক্তে আগুন লেগেছে, শিক্ষকদের অবমাননার পরিস্থিতি কোনোভাবেই আমরা মেনে নেইনি, মেনে নেব না। চলুন আমরা আগে বাড়বো। আমরা চাইছি আমাদের নারীরা, লেডিস ফার্স্ট, আপনারা আগে যাবেন, তারপরে ব্যানার থাকবে, পিছন থেকে মিছিলের লিড দেওয়া হবে। আপনারা সবাই দয়া করে আজকের জন্য 1.5 ঘন্টা কষ্ট করবেন। এই হতেও পারে এই 1.5 ঘন্টা কষ্টের ফলে গোটা দেশের মিডিয়া কর্মীর মাধ্যমে গোটা দেশে টিটিসির যে শিক্ষার্থীদের আজকের এই মানবিক কর্মসূচি, এই আত্মসম্মানের কর্মসূচি, এটি কিন্তু গোটা জাতিকে নাড়িয়ে দিতে পারে। এই প্রত্যাশা রেখে সকলকে আমি আবারও বলছি, যারা আমরা টিটিসির শিক্ষার্থীরা জীবন গঠন করার স্বপ্ন নিয়ে এসেছি, ইতিমধ্যেই আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারগণ কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা যেন তাদের কাছে আমরা যে আদর্শ মানুষ জীবন গঠন করার লক্ষ্যে নিয়ে এসেছি সেই পরিচয়টুকু আপনারা রাখবেন। কারণ শান্তির আগে শান্তি শৃঙ্খল পরিবেশের মাধ্যমে আমরা চাইছি আমাদের আজকের এই মানববন্ধন তথাকথিত ভুয়া মানববন্ধন, 10 জনের মানববন্ধন আমরা শত শত শিক্ষার্থীদের আমরা হৃদয় দিয়ে প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। একজন অধ্যক্ষ শুধু নয়, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন আমরা তাদের সহায়তা চাচ্ছি, যারা মিডিয়া কর্মী রয়েছেন আমরা তাদের সহায়তা চাচ্ছি, যারা ইলেকট্রনিক কর্মী রয়েছেন আমরা তাদের সহায়তা চাচ্ছি। আমাদের পাশে যে দান, আমরা কোনো রাজনীতি করি না, আমরা এসেছি মেদিনীপুর এলাকা থেকে, আমাদের জীবন গঠন করার স্বপ্ন নিয়ে। আমাদেরকে আপনারা অবশ্যই দয়া করে নিজের ভাই বোন মনে করে আমাদের পাশে দাঁড়াবেন। আমরা চাই আমাদের অধ্যক্ষ স্যার, উনি আমাদের সর্বোচ্চ অভিভাবক, ওরা গিয়ে যখন অপমান সেই স্বপ্ন, সেই রেমিটেন্স যোদ্ধা হওয়ার স্বপ্নে যারা আঘাত ফেলে, আমাদের শিক্ষকদের অস্তিত্বকে যারা নষ্ট করার জন্য সহায়তা দেখায়, আমরা শিক্ষার্থীরা তাদেরকে সার দিতে পারি না, আমরা তাদেরকে সার দেবো না। এটাই হচ্ছে আমাদের টিটিসি সকল শ্রেণীর শিক্ষার্থী এবং টিটিসি এলাকার অত্র এলাকার সমস্ত এলাকাবাসী বক্তব্য। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, শিক্ষকদের অবমাননা, শিক্ষকদের অবমাননা
দাবি দিতে চাই। আমরা হক হারার পথে আমাদের যারা এখানে ছাত্র নিয়ে এসেছে, আপনার পরীক্ষা দেখলাম কতিপয় ছাত্রদের জন্য হোক আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করার জন্য, তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য নারক বন্ধন মিথ্যা সত্যারোপ করে তাদেরকে অভিমান করছে। আমরা এর বিচার চাই। আমরা বিশ্ববিদ্যালয় স্যারের কাছে এসেছি, আমাদের অভিভাবক সর্বোচ্চ পরিবার জেলা আমাদের এই নদী কবলিত এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনার দয়ার হাতকে প্রশস্ত করুন এবং আপনারা অবশ্যই আমাদেরকে বিষয়টিকে আমলে নিয়ে আপনারা আমাদেরকে পাশে দাঁড়িয়ে আমাদের ভাগ্য পরিবর্তনের সহায়তা করবেন। শান্তি শৃঙ্খল পরিবেশে এখানে অবস্থান গ্রহণ করুন। এইটুকু বলে আমি আমার কথা বলা শেষ করছি। অসম্মান মানি না, মানব না। স্যারের অপসারণ মানি না, মানব না। স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। জেগেছে রে জেগেছে, টিটিসি জেগেছে, জেগেছে রে জেগেছে, টিটিসি জেগেছে। শিক্ষকদের অপসারণ মানি না, মানব না। শিক্ষকদের অসম্মান মানি না, মানব না। স্যারের অপসারণ মানি না, মানব না। স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। জেগেছে রে জেগেছে, টিটিসি জেগেছে, জেগেছে রে জেগেছে, টিটিসি জেগেছে। শিক্ষকদের অসম্মান মানি না, মানব না। স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। জেগেছে রে জেগেছে, টিটিসি জেগেছে, জেগেছে রে জেগেছে, টিটিসি জেগেছে। শিক্ষকদের অসম্মান মানি না, মানব না। শিক্ষকদের অবমাননা মানি না, মানব না। অধ্যক্ষের অবমাননা মানি না, মানব না। মানি না, মানব না, মানি না, মানব না। সাংবাদিক বিন্দু আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমাদের টিটিসি কর্তৃক সকল শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হওয়ার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের টিটিসি কর্তৃক অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে বহিরাগত কিছু ষড়যন্ত্র চলছে। আমাদের টিটিসি খুব সুন্দর ও ভালোভাবেই চলতেছে, কিন্তু আমাদের টিটিসি কর্তৃক বহিরাগত কিছু স্বার্থসংঘর্ষী মানুষ আমাদের টিটিসি উপরে মানে তাদের নজর পড়ছে। তারা এখানে চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অর্থ কিভাবে লুট করে নেওয়া যায় তাদের বিরুদ্ধে আমাদের অধ্যক্ষ স্যার প্রতিবাদ করছে জন্য আমাদের এই প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে তারা মামলা করেছে, মানে মিথ্যা মামলা। আমাদের টিটিসি কর্তৃক সকলের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে এগুলো অবিলম্বে মুক্তি করতে হবে এবং যারা আমাদের স্যারের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের মেন দাবি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। মিডিয়ার মাধ্যমে তাকে হয়রানি করেছে। আমরা একটা কথা বলতে চাই, তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি তার কাজকর্মের মাধ্যমে আমরা অনেক দূর দূরান্ত থেকে যারা প্রশিক্ষণের জন্য টিটিসিতে এসেছেন তাদেরকে তিনি অনেক সহযোগিতা করেন এবং তার বিরুদ্ধে কোনো প্রকার মিথ্যা মামলা বা হয়রানি করলে আমরা টিটিসি শিক্ষার্থীর পক্ষ থেকে এর দাঁত ভাঙা জবাব দেব। বিরুদ্ধে মামলা উঠেছে, তাই আমরা স্যারের জন্য সুবিচার চাওয়ার জন্য এখানে এসেছি। আমরা স্যারের বিষয়ে সুবিচার চাই, আর আমরা এটা দাবি মানব না। আমরা স্যারের বিষয়ে সুবিচার চাইতেই আসছি, আমরা এটা চাবো।